ছি 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 রে নুনি ছি, ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি। মুরব্বি মুরব্বি নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোল্লা পোল্লা পোল্লা। তো কেমন আছো তোমরা? সব ভালো তো? আশা করি সবাই খুব ভালো আছো। আর যদি না ভালো থাকো, আজকের এই ভিডিওটা দেখার পর আজকের এই ভিডিওর থেকে তোমরা যে এনার্জিটা পাবে না, তোমাদের মন একদম ঝাক্কা নাক্কা হয়ে যাবে। তো চলো তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজ পর্যন্ত তোমরা দেশ বিদেশের নানা ধরনের ডান্স দেখেছো, কিন্তু তোমরা কখনো হালাল ডান্স দেখেছো? তাও আবার বাংলাদেশি হুজুরদের। আরে ভাই দেখো, সেই লেভেলের মজা রয়েছে। সালা দেখে মনে হচ্ছে মির্গি রোগ ধরেছে। এই জন্যই বলে বাংলাদেশি হুজুরদের সভাগুলো একদম বিনোদনে ঠাসা। আচ্ছা, আমাদের দেশ তথা আমার এই রাজ্যের ছেলেরা আমরা কি ভাবি, বিশেষ করে ইউথরা, যে আমরা খুব ভালো করে পড়াশোনা করব এবং সেই পড়াশোনা করার ফলে খুব ভালো একটা চাকরি পাবো, এবং খুব ভালো যদি একটা চাকরি পাই তাহলে একটা সুন্দরী মাইয়া পাবো। কিন্তু বাংলাদেশের ছেলেপুলেরা কি ভাবে জানো? তারা ভাবে যে একটা কি করে সুন্দর হুজুর, খুব বড় একটা হুজুর হওয়া যাবে, তাহলেই সুন্দরী মাইয়া পাবো পরপর। তাহলে আলটিমেট কি বুঝতে পারলে? বাংলাদেশে সুন্দরী মাইয়া পাওয়ার জন্য পড়াশোনা করে কোনো চাকরি বাকরি পাওয়ার দরকার নেই, হুজুর হলেই চলবে। আসলে এই মাইয়া খান প্রথমে বুঝতে না পেরে বিয়ে তো করে নিয়েছে, কিন্তু তারপর যখন বুঝতে পেরেছে তখন তার অবস্থাটা দেখো, একদম কেঁদে ভাসিয়ে দিচ্ছে। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। ভাই এইবার তোমাদেরকে যে হুজুরটাকে দেখাবো না, তোমরা তাকে দেখে একদম অবাক হয়ে যাবে। অবাক কেন হবে না ভাই? তোমরা হয়তো এই জীবনে একটাও প্রেমের প্রস্তাব পাওনি, কিন্তু সেই হুজুর হওয়ার কারণে একের পর এক নাকি প্রেমের প্রস্তাব পেয়েই চলেছে। দেখো, এরকম অনেক প্রস্তাব আসে, কিন্তু আমি আমার মন মতো পাই না। ভাই জাস্ট একবার ভেবে দেখো, এই 1.5 ব্যাটারি সাইজের চাচারও নাকি আবার মন মতো প্রস্তাব লাগবে। ভাবা যায়? এরকম অনেক প্রস্তাব আসে, কিন্তু আমি আমার মন মতো পাই না। ভাই এদিকে আবার চাচিরা একটু বেশি ভালোবাসা দিয়ে ফেললে চাচাদের অবস্থাটা ঠিক যেরকম হয়। ভাই রে, বউ ছাড়া জীবন কোনো জীবনই না। ভাই এদিকে তো আবার এক হুজুর বলছে আল্লাহর সঙ্গে একদম ডিরেক্ট কথা বলবে। আল্লাহর লগে কথা কইব, দেখা কইব। তাহলে চলো দেখে নেওয়া যাক আল্লাহর সঙ্গে ঠিক কি করে কথা বলছে এরা। না, যেভাবে এরা শুরু করেছে, প্রথমে দেখে তো মনে হচ্ছিল কারেন্টের দুটো তার কেউ বোধহয় এদের পোঁদে গুঁজে দিয়েছে। না, আমি যেটুকু জানি কারেন্টে কোনো মানুষ শক খেলে তবেই এই ধরনের ছটকায়। ভাই এদিকে তো আবার এক বুড়ো চাচা রাস্তার কচি কচি বোরখা পড়া মাইয়া দেখা একদম পাগলা গেছে। রাস্তা দিয়ে আমি যখন যাই, মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই, আলতা ভাঙা পায় আবার মুকুর পড়িয়াছে, বোরখা পড়া মিয়া আমায় পাগল করিয়াছে। হুজুর, মেয়েরা বিশ্ব জয় করেছে, সাপ জয় করেছে, এটা নিয়ে ফতোয়া দিতে যায়েন না। আরে বেহায়া বেলজ্জা, তো তোমরা গায়রত নাই, আত্মসম্মান বুদ্ধি নাই। আমার মেয়ে যদি সবচেয়ে পৃথিবীর সেরা ফুটবলার হইতো, নাউজুবিল্লাহ, আমার মেয়ের
থাকবে। বেটা তুই আত্মসম্মান বোধ ছাড়া বেহায়া বেলাজা পিতা হয়েছিস, না হলে তোর লজ্জা থাকতো তোর মেয়েকে এই জায়গায় দিতে। লিলিপুটের দেশ থেকে আগত এই 1.5 ফুট মাল, 1.5 ব্যাটারি বাটকু বিশাল বিশাল কথা বলে। বর্তমান সময়ে বিশ্বের প্রত্যেকটা দেশে মেয়ে এবং ছেলেদেরকে সমান অধিকার দেওয়া হয়েছে। আজকাল মেয়েরাও অলিম্পিকে গিয়ে গোল্ড মেডেল আনছে, ঠিক কিনা? আর সেখানে এই 1.5 ফুট মাল, এই 1.5 ব্যাটারি হুজুর মেয়েদেরকে নিয়ে এই ধরনের উল্টো পাল্টা কথা বলছে। আমার মেয়ের স্তন দেখা যাবে, আমার মেয়ের পেটের বাস দেখা যাবে, হাঁটুর উপর কাপড় থাকবে। বেটা তুই আত্মসম্মান বোধ ছাড়া বেহায়া বেলাজা পিতা হয়েছিস, না হলে তোর লজ্জা থাকতো তোর মেয়েকে এই জায়গায় দিতে। নেশা করি কিনা আমি জানি না, দেখতে হবে কোনো পাতা পাতা খাই কিনা। সব থেকে হাস্যকর ব্যাপারটা হলো এইটা, এই 1.5 ফুটিয়া হুজুর আবার ভারতবর্ষকে ভয় দেখায়। আজকে একটা খুশি সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে ভাই। এই বাংলাদেশি 1.5 ফুটিয়া হুজুরদের স্বভাবই হচ্ছে এইটা। এরা দেশের চোর ডাকাত খুনি এদেরকেই বলে লৌহ মানব। 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ। ভারতকে সাহায্য করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে। অপ্রিয় মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি। যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা, হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ। ভাই এই 1.5 ফুট মাল যেভাবে হু 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 করে চিৎকার করে উঠছে, কেউ একটু পেছনে হাত বুলিয়ে দেখ, পেছনে পুচুক করে হাগা বেরিয়ে গেছে। যাই হোক, এইবার আমরা আরেক চাচার সঙ্গে কথা বলে নেবো। আরে চাচা, হ্যালো হ্যালো চাচা, বলছিলাম যে তোমার চাচি যখন তোমার উপর রেগে যায় তখন তুমি তোমার চাচিকে ঠিক কিভাবে মানাও? खुदा की कसम बहुत प्यार करते हैं तुमको सनम। ভাই এইবার তো আমি এটা দেখে অবাক হয়ে গেছি, আমার ভারতবর্ষ কিংবা বাংলাদেশেরও মেয়েদের কাছে এত সমস্ত টেকনিক নেই সাজুগুজু করার। যত সমস্ত টেকনিক রয়েছে বাংলাদেশি হুজুরদের কাছে তাদের সাজুগুজু করার জন্য। দেখো আরে এরা কারা, কোত্থেকে এলো? আমার কথা রাগ করেন না প্লিজ। এখন আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল, অ্যাটলিস্ট না থাকুক 5টা তো থাকার কথা ছিল। ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম। বেটা তুই মারলে আমি মেরে দিব। যা, এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। ওই যে কথায় রয়েছে না, স্বপ্ন দেখা ভালো কিন্তু দিবা স্বপ্ন না না না। বর্তমান সময়ে বাংলাদেশি হুজুরদেরও ঠিক একই অবস্থা হয়েছে। বাংলাদেশি হুজুররা বর্তমান সময়ে কথায় কথায় বলে আমরা ভারতবর্ষ দখল করে নেবো, আমরা কলকাতা দখল করে নেব। কিন্তু তাদের কাছে 50টা পারমাণবিক বোমা থাকা তো দূরের কথা, 5টাও নেই। 5টাও থাকা দূরের কথা, 0, 1টাও নেই। আর বাংলাদেশে পারমাণবিক বোমা বা তৈরি হবেই কি করে? তাদের দেশে তো মহাকাশ গবেষণা সংস্থার প্রধান চেয়ারে বসে আছেন কৃষিবিদ। ভারতীয়রা যখন চন্দ্র জয়ের উল্লাসে মাতোয়ারা, সেই মুহূর্তে বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থার প্রধানের চেয়ারে বসে আছেন একজন কৃষিবিদ। জি, আপনি ঠিকই শুনেছেন। যেই ব্যক্তি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, যার কাজ হচ্ছে আলু আর মূলা নিয়ে গবেষণা করা, তাকে আলুর ক্ষেত থেকে সোজা মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারে বসিয়ে দেয়া হয়েছে। তার অধীনে খুব সম্ভবত চাঁদের মাটিতে আলু আর মঙ্গলের মাটিতে মূলা চাষের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। ভাই এই হচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্রগুলোর অবস্থা। আর এরা আবার ঘুমিয়ে ঘুমিয়ে দিবা স্বপ্ন দেখে এরা নাকি ভারতবর্ষকে দখল করবে। সঙ্গে এরা আবার এটাও দিবা স্বপ্ন দেখে যে এদের কাছে 50টা মিসাইল থাকা উচিত ছিল। প্লিজ, এখন আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল,
অ্যাটলিস্ট না থাকুক, 5টা তো থাকার কথা ছিল। আবার এটাও বলা ভুল হবে যে এদের কাছে কোনো মিসাইল নেই। এদের কাছে মিসাইল রয়েছে। আসো আজকে আমি তোমাদের এক এক করে দেখাবো এদের কাছে কি কি মিসাইল রয়েছে যেগুলো এদেরকে খুব ভালো মানায়। ভাই এটা হচ্ছে বাংলাদেশের বানানো প্রথম মিসাইল, যেটার ভেতরে নয় বাইরে বসে সোজা মঙ্গল গ্রহ কিংবা চাঁদ কিংবা সূর্যেও যাওয়া যেতে পারে। আর এটা হচ্ছে বাংলাদেশের বানানো দ্বিতীয় মিসাইল, যে মিসাইল চড়ে কোনো নানা তার নানির ঘর পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ মিসাইল, যা জমির খড়, পাখা এবং গরুর গাড়ির চাকা দিয়ে তৈরি। এবং হিন্দুত্ববাদীদেরকে আমরা জানাতে চাই আমরা প্রস্তুত আছি, হিন্দুত্ববাদীদের গোলামি মানব না। শহীদ হতে হবে, আল্লাহর নামে শহীদ হতে হবে। আরে আগে আল্লাহর নামে তুই শহীদ হতো গান্ডুর বাচ্চা। मुसलमान लिबास पड़े अपना गली में कुत्ता भी शेर होता है, अपना गली में कुत्ता भी शेर होता है। एक कुत्तार বাচ্চাটা নিজের দেশে বসে সে মুসলমানদেরকে তাতাচ্ছে, সে তালিবানিদের মতো কথা বলছে। আয় ভারতে, আয় তুই ভারতে। তো বাস আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।